বিরাট ঘটনা ঘটছে, ঘটনা শুরু হয়ে গেছে। এক ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণে বাংলাদেশে ইন্ডিয়ান হেজিমনি থাকবে কি থাকবে না, ভারতের আধিপত্যবাদ থাকবে কি থাকবে না, সেই ফয়সালার মাহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে বাংলাদেশ। জুলাই আগস্ট বিপ্লবেও আমরা সরাসরি যে জায়গাটা হিট করতে পারিনি, সেই চাংচারে এসে দাঁড়িয়েছে বাংলাদেশ। এখন থেকে বাংলাদেশে আর ভারতের আধিপত্যবাদ, ইন্ডিয়ান হেজিমনি থাকবে না। অতএব বিএনপি যারা ভারতপন্থী রাজনীতি করেন, আপনাদের দিন শেষ। দর্শক, হাসনাত আব্দুল্লাহ পুরো দিল্লির মসনদকে নাড়িয়ে দিয়েছেন। শুধু হাসনাত না, ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদির গুলি করা মাওলানা মতিউর রহমান নিজামী একটা কথা বলেছেন, জামার শাহাদাত ইসলামী আন্দোলনে ঐতিহাসিক ভূমিকা রাখবে, ইসলামী আন্দোলনের বিজয়ের ভিত্তি রচিত হবে, এরকম একটা কথা বলেছেন। একটু এদিক ওদিক হয়তো বা ছিল। ঠিক তদ্রুপ শরীফ ওসমান হাদির যে এই শাহাদাত, শরীফ ওসমান হাদি হয়তো বাঁচবে না, অথবা তার যে ত্যাগ, তার উপর যে গুলি, এটা বাংলাদেশ থেকে ভারতের হেজিমনির মূলোৎপাটন করবে। পরিস্থিতি সেদিকে যাচ্ছে এবং যারা বিপ্লবী তারাই এটা ঘটাচ্ছে। সাদিক ক্যামেরা এটা ঘটাচ্ছে, ইউনূস সরকার এটা ঘটাচ্ছে। যদি ইউনূস সরকারের মধ্যে যারা বিএনপির দালাল আছে তাদের কথা ভিন্ন। হাসনাত আব্দুল্লাহরা এটা ঘটিয়েছে। হাসনাত আব্দুল্লাহদের আমাদের বাঁচাতে হবে ভারতের হাত থেকে। হিট লিস্টে হাসনাত আব্দুল্লাহ আছে, শরীফ ওসমান হাদির পরেই সেকেন্ড হাসনাত আব্দুল্লাহ। তাকে সুযোগ পেলেই গুলি করে হত্যা করবে। তো দর্শক, যেহেতু আমাদের সব সমস্যার মূল হচ্ছে ভারতের আধিপত্যবাদ, এখনো 5 আগস্টের পর যত সমস্যা, এমনকি বিএনপির চাঁদাবাজি নেপথ্য ভারত। এটা কিভাবে? ওই যে ভারতপন্থী রাজনীতি, ভারত ক্ষমতা এনে দিবে, তত টেনশনে কিছু নাই, যা ইচ্ছা তা করি। অতএব এই জন্যেই এই শরীফ ওসমান হাদির উপর গুলির পর সাদিক কায়েম, হাসনাত আব্দুল্লাহরা জেগে উঠেছে। সাদিক কায়েম আলটিমেটাম দিয়েছে, প্রয়োজনে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থগিত করতে হবে। ইনকিলাব মঞ্চ ঘোষণা দিয়েছে, ভারতের সাথে বাংলাদেশে ভারতের দূতাবাস বন্ধ করে দেওয়া হবে, তবে কন্ডিশনাল, যে এটা করতে হবে সেটা করতে হবে। ওসমান হাদির উপর গুলিকারীকে ভারত আশ্রয় দিতে পারবে না। শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামালকে ফেরত দিতে হবে। এবার পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে একটা দফারফা হবে। হয় শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামালকে ভারত ফেরত দিবে, নইলে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক থাকবে না। এভাবে মিউ মিউ করে আর সরকার চলতে পারবে না। ইউনূস আগে থেকেই সঠিক লাইনে, কিন্তু ইউনূসের পররাষ্ট্র উপদেষ্টা ভারতের দালাল, বিএনপির দালাল, শ্রী শ্রী তৌহিদ হোসেন প্রভুপাদ। এই পররাষ্ট্র উপদেষ্টার কারণে, আরো 2-1 জনের কারণে ভারতে বাংলাদেশে ইলিশ যায়, অথচ ভারতকে আমাদের শায়েস্তা করতে হবে। কথা ক্লিয়ার? দর্শক, নিরাপত্তা সংখ্যায় সাময়িক বন্ধ ঢাকায় ভারতীয় ভিসা সেন্টার, যেটাকে আইভ্যাক বলা হয়, ইন্ডিয়ান ভিসা সেন্টার। জাস্ট রাজনৈতিক বক্তব্য হয়েছে। এই ধরনের বক্তব্য ভারতে প্রতিনিয়ত দেওয়া হয়, এবং আপনারা জানেন যে আগরতলায় সম্ভবত বাংলাদেশের যে কনসুলেট অফিস সরাসরি ভাঙচুর করেছে ভারত। তো ভারত প্রতিনিয়ত যা ঘটায়, ভারতের মিডিয়ায় যে ধরনের উস্কানি প্রপাগান্ডা চালানো হয়, সেই অনুযায়ী 7 সিস্টার্সকে আলাদা করে দেওয়া হবে বা এই টাইপের 2-1টা বক্তব্য কিছুই না, এবং সেটা সরকারিভাবেও দেওয়া হয়নি। তাতে তাদের ভিসা সেন্টার বন্ধ করে দেয়, মানে ভারত এখন বাংলাদেশের সাথে খেলছে, গায়ে পরে লাগতে চাচ্ছে। ছাত্রদল যেরকম ক্যাম্পাসগুলোতে শিবিরের সাথে গায়ে পরে লাগতে চাচ্ছে, ভারত এরকম বাংলাদেশের সাথে গায়ে পরে লাগতে চাচ্ছে। এই ভিসা সেন্টার সাময়িক বন্ধের মাধ্যমে ভারত একটা উত্তেজনা তৈরি করছে। শুধু কি ভিসা সেন্টার বন্ধ, পরিস্থিতি কি এখানেই সীমাবদ্ধ? না, উত্তর পূর্বাঞ্চল মানে 7 সিস্টার্স বিচ্ছিন্ন করার হুমকি দেয়, ভারত চুপ থাকবে না। আসামের মুখ্যমন্ত্রী দেখেন কিভাবে নোংরা রাজনীতি করছে। হাসনাত আব্দুল্লাহ আনকন্ডিশনালি বলেন নাই যে 7 সিস্টার্সকে আমরা আলাদা করে দিব, কন্ডিশন দিয়েছেন যে ভারত যদি এইটা বন্ধ না করে, কি সেটা একদম যৌক্তিক আন্তর্জাতিক আইন, যদি হাসিনাকে কামালকে ফেরত না দেয়, অপরাধীদের ফেরত না দেয়, এবং ভারত যদি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থেকে স্বীকার না করে, বাংলাদেশের সার্বভৌমত্ব বিরুদ্ধে কাজ করে। এখন হাসনাত আব্দুল্লাহ 7 সিস্টার্সকে বিচ্ছিন্ন করার হুমকির আগে যা বলেছেন,
ওই সব ঘটনায় তো যুদ্ধ বাদে সরাসরি পাকিস্তানের সাথে হলে তো পাকিস্তান সার্জিক্যাল স্ট্রাইক করতো। তো সেখানে হাসনাত আব্দুল্লাহ এই ধরনের কোনো কোনো কথা বলে একটা হুমকি দিয়েছে, তাতে ভারতের রিয়াকশন, তারা মূলত হাসনাতের বক্তব্যেই এই দিল্লি ধরে চড়ে বসেছে। তারা আইভ্যাক বন্ধ করছে, আবার আসামের মুখ্যমন্ত্রী হুমকি দিচ্ছে। কেন ভাই আপনি এই অংশটা কেন আমলে নিচ্ছেন না, যে বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে কাজ না করলেই তো হয়, বাংলাদেশের স্বাধীনতা বিরোধী কাজ না করলেই তো হয়, বাংলাদেশের গণহত্যাকারী মানবতা বিরোধী অপরাধীদের আশ্রয় না দিয়ে আইন অনুযায়ী ফেরত দিলেই তো হয়, আইন অনুযায়ী, এবং যেটা ভারতের ক্ষেত্রে বাধ্যবাধকতা রয়েছে দিতে। দেখছেন নোংরামি কত প্রকার কি কি। তা বাংলাদেশের কিছু গান্ডু বলছেন না হাসনাত এই কথা বলে ঠিক করেন নাই, এখন কি অবস্থা হয়েছে কি হবে। আর ভাই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা হচ্ছেন না, আপনি ভারতের তা চুষবেন, এখনো এটা হয়? তো দর্শক, শুধু এটা না, বাংলাদেশের যিনি হাই কমিশনার দিল্লিতে নিযুক্ত, তাকে সামন করেছে, মানে তলব করেছে ভারত পররাষ্ট্র মন্ত্রণালয়, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর মানে বাংলাদেশ সরকার ভারতের হাই কমিশনারকে, বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছিল এবং প্রশ্ন করেছে, জিজ্ঞাসাবাদ করেছে, ব্যাখ্যা চেয়েছে, এবং ব্যাখ্যা তারা দিয়েছে। ওরকম ওই হাসনাতদের বক্তব্যটাই মূল, সরাসরি বলুক আর না বলুক, এখন বাংলাদেশের রাষ্ট্রদূতকে বা হাই কমিশনারকে তারা তলব করছে। এর মানে ভারত মোটেও নমনীয় নয়, এবং ভারত পিছু হচ্ছে না যে বাংলাদেশের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে কাজ করছে, না আমরা ভালো হয়ে যাই, একটা স্থিতিশীল কূটনৈতিক সম্পর্ক স্থাপন করি, না এরকম কিছু দেখছি না। এই জন্য দর্শক আমরা বলবো যে ভারতকে উচিত শিক্ষা দেওয়া ছাড়া কোনো বিকল্প নাই। আমরা যুদ্ধ চাই না, বাংলাদেশ সেনাবাহিনী অফেন্সিভ না ডিফেন্সিভ, তবে অফেন্সিভ হতে হলে তার আগে বাংলাদেশের সাধারণ জনগণকে বাধ্যতামূলক আর্মি ট্রেনিং দিয়ে তাদেরকে প্রস্তুত করতে হবে, এবং প্রয়োজনে প্যারা মিলিশিয়া ট্রুপস গঠন করতে হবে, তারপরে আমরা ভারতের সাথে খেলবো। কিন্তু আপাতত সহজ হিসাব, ভারত পিছু হচ্ছে না, বাংলাদেশে ষড়যন্ত্র করছে, শরীফ ওসমান হাদির মতো, হাসনাত আব্দুল্লাহ সহ আরো অনেককে হত্যা করবে, তারা বাংলাদেশে নির্বাচন বানচাল করার চেষ্টা করবে। ভারত যে কন্ডিশন দিয়েছে যে আওয়ামী লীগকে সাথে নিয়ে নির্বাচন করতে হবে, এটা না করলে বাংলাদেশে বিভিন্ন অঘটন ঘটাবে। এই জন্য ভারতের সাথে বাংলাদেশ ঘোষণা দিক যে ভারতের সাথে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। বাংলাদেশের রাষ্ট্রদূত বা আরো যত কনসুলেট অফিস আছে সবাইকে বাংলাদেশ সরকার ফেরত নিয়ে আসুক, ভারত বুঝুক, এবং চীনের সাথে সম্পর্ক উন্নয়ন করা হোক, চীনকে বড় বড় প্রজেক্টের দায়িত্ব দেওয়া হোক, বর্ডারের বিভিন্ন প্রজেক্ট চীনকে দেওয়া হোক। ভারত দৌড়ের উপর থাকবে। আমরা চিকিৎসা নিতে তুরস্ক যাব, থাইল্যান্ড যাব, ইন্দোনেশিয়া যাব, চীন যাব কম খরচে, চীন কম খরচে নিয়ে দিবে। চীনকে বললে চীন ট্রেন লাইন করে দিবে, রোড অ্যান্ড বেল্ট ইনিশিয়েটিভ তো আছেই, এশিয়া নাই অনেক কিছুই আছে।